আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি ইংলিশের ইউনিট 1-এর লেসন 3 চিলড্রেন ইন স্কুলের তৃতীয় পর্বে। সো চলো শুরু করি। হয়েন মাদার অ্যান্ড তত্ত্বসান ওয়েন্ট ইন, এখানে ইন মানে হচ্ছে কি প্রবেশ করলো। যখন মা এবং তত্ত্বসান হেডমাস্টারের রুমে প্রবেশ করলো, দ্য ম্যান ইন দ্য অফিস রুমের মধ্যে যে মানুষটা ছিল, গট আপ দাঁড়িয়ে গিয়েছিল, ফ্রম হিজ চেয়ার তার চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়েছিল। তার মানে এখানে ওই যে অফিস রুমের মধ্যে যে ছিল সে হচ্ছে হেডমাস্টার, অর্থাৎ তত্ত্বসান এবং তত্ত্বসানের যে মা, সে মা যখন হেডমাস্টারের রুমে প্রবেশ করলো, হেডমাস্টার তার চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়েছিল। কত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখো। এরপর আসো, হিজ হেয়ার ওয়াজ থিন অন টপ অ্যান্ড হি হ্যাড আ ফিউ টিথ মিসিং। হেডমাস্টার সম্পর্কে কিছু একটা বলছে দেখো, হিজ হেয়ার ওয়াজ থিন অন টপ, তার মাথায় অল্প পরিমাণে কি ছিল, চুল ছিল। হিজ হেয়ার ওয়াজ থিন, তার চুলগুলো একেবারে পাতলা ছিল। অন টপ কোথায়, মাথার উপরে যে চুলগুলো ছিল সেগুলো একেবারে পাতলা ছিল। অ্যান্ড হি হ্যাড আ ফিউ টিথ মিসিং, তার কয়েকটা দাঁত মিসিং ছিল, মানে কিছু দাঁত অনুপস্থিত ছিল আর কি, হ্যাঁ, অনেকগুলো দাঁত পড়ে গেছিল। বাট হিজ ফেস ওয়াজ আ হেলদি কালার, কিন্তু তার চেহারা যেটা ছিল সেটা একেবারে কি ফর্সা লেভেলের ছিল, মানে একটু হাস্যোজ্জ্বল ছিল। ওকে, অলদো হি ওয়াজ নট ভেরি টল, যদিও সে অনেক বেশি লম্বা ছিল না। হি হ্যাড সলিড শোল্ডার্স অ্যান্ড আর্মস, তার কাঁধ এবং হাত অনেক বেশি শক্ত ছিল। অ্যান্ড ওয়াজ নিটলি ড্রেসড ইন, এবং তিনি অনেক পরিপাটি ড্রেস পরিধান করেছিলেন। রেদার শাব্বি ব্ল্যাক 3-piece স্যুট, যেদিন তারা দেখা করতে গিয়েছিলেন সেদিন তিনি মূলত একটা পুরাতন কালো 3-piece স্যুট পরেছিলেন। এরপর আসুন, উইথ আ হ্যাস্টি ভো মানে কি করা, একটু নত করা। তো রিগরি করে একটু কি করলেন, সে একটু প্রণাম করলেন, একটু নত হলেন। তত্ত্বসান আস্কড হিম স্পিরিটেডলি মানে কি উৎসাহের সুরে। তত্ত্বসান উৎসাহের সুরে তাকে হঠাৎ করে জিজ্ঞেস করে বলল, হোয়াট আর ইউ, মানে হু আর ইউ না বলে সে কি বলে ফেললো, হোয়াট আর ইউ, তুমি কে, আই স্কুল মাস্টার অর আই স্টেশন মাস্টার। কারণ তত্ত্বসানের বারবার মনে একটা প্রশ্ন জাগতেছিল, যেহেতু উনি হচ্ছে এই ট্রেনটার মালিক এবং এই ট্রেনে অনেকগুলো কি আছে, স্কুল আছে বা হচ্ছে কামরা আছে। সো যেহেতু উনি হচ্ছে স্কুলটার মালিক, সেক্ষেত্রে ওনাকে কি আমি স্টেশন মাস্টার বলবো নাকি হেডমাস্টার বলবো। তো যেহেতু মনের মধ্যে এই প্রশ্নটা চলতেছিল, যখনই হেডমাস্টারের সাথে দেখা হলো তখনই সে তাকে বলে দিল, হোয়াট আর ইউ, তুমি কে, স্টেশন মাস্টার অর হেডমাস্টার। এরপর আসো, মাদার ওয়াজ এম্বারেসড মানে হচ্ছে মানে একটু লজ্জিত হওয়া, বিব্রতকর হওয়া। মাদার ওয়াজ এম্বারেসড, মা একটু বিব্রত হলো। বাট বিফোর শি হ্যাড টাইম টু এক্সপ্লেইন, এই যে কেন তার সন্তান এটা বলেছে সেটা ব্যাখ্যা করার আগেই, বিফোর শি হ্যাড টাইম টু এক্সপ্লেইন, সে ব্যাখ্যা করার আগেই, হি লাভড, হেডমাস্টার হেসে দিল। অ্যান্ড রিপ্লাইড, সে বলল, আই এম দ্য হেডমাস্টার অফ দিস স্কুল, এই স্কুলের আমি হচ্ছে হেডমাস্টার। তার মানে যাতে করে মা একটু বিব্রতকর অবস্থার মধ্যে না পড়ে, সেজন্য শিক্ষক আগবারই বলে ফেললো, হ্যাঁ 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 আমি হচ্ছে এই স্কুলের হেডমাস্টার, আমি স্টেশন মাস্টার নয়। ওকে, এরপর আসো, এরপর কি দেখো, তত্ত্বসান ওয়াজ ডিলাইটেড, তত্ত্বসান অনেক বেশি খুশি হয়েছিল। ডিলাইটেড মানে কি বলতো, খুশি হওয়া বা স্যাটিসফাইড হওয়া। ও আই এম সো গ্ল্যাড, আমি অনেক আনন্দিত। শি সেড, তত্ত্বসান বলল, আমি আপনাকে দেখে অনেক খুশি হয়েছি। বিকজ আই ওয়ান্ট টু আস্ক ইউ আ ফেভার, আমি আপনার একটা রিকোয়েস্ট চাই, আমি আপনার একটা অনুগ্রহ চাই। আই ওয়ান্ট টু আস্ক ইউ আ ফেভার, আমি আপনার একটু অনুগ্রহ চাই। কি অনুগ্রহ সেটা দেখো, আই উড লাইক টু কাম টু ইউর স্কুল, আমি আপনার এই স্কুলে ভর্তি হতে চাই, সুতরাং আপনাকে অবশ্যই আমাকে একটু এই স্কুলে ভর্তি করাইতে হবে। মানে আপনাকে একটু অনুরোধ করতে চাই, এই অনুরোধটা হচ্ছে সেটা, আমি আপনার স্কুলে ভর্তি হতে চাই, আপনি আমাকে এই স্কুলে ভর্তি করাই দেন। এরপর আসো, দ্য হেডমাস্টার অফার্ড হার আ চেয়ার, হেডমাস্টার তাকে একটা চেয়ার দিল। অ্যান্ড টার্ন টু মাদার, এরপরে মায়ের দিকে ফিরল। ইউ মে গো হোম নাও, মাকে বললো যে আপনি এখন চলে যেতে পারেন। আই ওয়ান্ট টু টক টু তত্ত্বসান, আমি এখন তত্ত্বসানের সাথে কথা বলবো। মানে এটা ওয়ান কাইন্ড অফ ভাইবা আর কি, আমাদের দেশে যেমন মৌখিক পরীক্ষা যেগুলো বলে এটাকে ভাইবা বলি না, তার মানে মাকে বলে যে আপনি চলে যান, এখন আমি তত্ত্বসানের সাথে কি করব, কথা বলবো, ভাইবা নিব। এখনকার ভাইবাটা কীরকম হয় একটু দেখো। তত্ত্বসান হ্যাড আ মোমেন্টস আনইজিনেস, তত্ত্বসান হঠাৎ করে একটু কি অস্বস্তি ফিল করলো, মানে তার কাছে বিষয়টা একটু অড লাগতেছে কিছুক্ষণের জন্য।
আনইজিনেস মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা। বাট সামহাউ কোনো মতে ফেল্ট সে অনুভব করলো যে শি উড গেট অ্যালং অল রাইট উইথ দিস ম্যান, সে অবশ্যই এই মানুষটার সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারবে। প্রথমত তার একটু হালকা মানে অস্বস্তি লাগছিল, এরপরে সে নিজেকে অনুভব করলো যে না, এই মানুষটার সাথে হয়তো আমি কি করতে পারবো, মানিয়ে নিতে পারবো। ওয়েল, ঠিক আছে, দেন তারপরে আই উইল লিভ হার উইথ ইউ, আমি তাকে আপনার কাছে রেখে যাচ্ছি। মাদার সেড ব্রেভলি, মা সাহসিকতার সাথে তত্ত্বসানকে বলল, তত্ত্বসানকে আমি আপনার কাছে রেখে যাচ্ছি। অ্যান্ড শাট দ্য ডোর বাহাইন্ড হার, তার পিছনেই দরজাটা সে বন্ধ করে দিল। অ্যাজ শি ওয়েন্ট আউট, যেহেতু সে বাইরে চলে যাচ্ছে সেক্ষেত্রে সে দরজা বন্ধ করে চলে গেল। এখন ক্লাসরুমের ভিতরে বা হেডমাস্টারের রুমের মধ্যে কে কে আছে? তত্ত্বসান এবং শুধু হেডমাস্টার আছে। মা চলে গেল। এরপর আসো, দ্য হেডমাস্টার ড্র ওভার আ চেয়ার, হেডমাস্টার একটা চেয়ার নিয়ে আসলো। অ্যান্ড ফুট ইট, এবং এটা রাখলো ফেসিং মানে কি সামনাসামনি তত্ত্বসানের সামনে রাখলো। অর্থাৎ একটা চেয়ার নিয়ে আসলো এবং এই চেয়ারটা তত্ত্বসানের মুখোমুখি অবস্থায় রাখলো। অ্যান্ড হোয়েন দে ওয়ার বোথ সিটিং, যখন তারা দুজনে বসে পড়লো, ডাউন ক্লোজ টুগেদার, এবং তারা একে অপরের পাশাপাশি বসে রইল। এবার প্রশ্ন শুরু হচ্ছে। হি সেড, সে বলল, নাও দেন টেল মি অল অ্যাবাউট ইউরসেলফ, এবার বলো তোমার কি কি বলার আছে সব বলো। টেল মি এনিথিং অ্যাট অল ইউ ওয়ান্ট টু টক, তুমি যা যা বলতে চাও সব কয়টা কথা তুমি আমাকে বলো। তুমি না আমার নাম জিজ্ঞেস করেছিলে, তুমি আমাকে জিজ্ঞেস করো এবং তুমি আমাকে বলো তুমি কি কি বলতে পারবা, যা যা মনে চাই তুমি সব আমাকে একটু বলো। এটাই হচ্ছে ভাইবা জাপানিজদের কাছে। এরপর আসো, এরপরে কি হয়েছে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। এনিথিং আই লাইক, যা ইচ্ছে তাই বলতে পারবো। এটা শুনতে সে অবাক হয়ে গেছে। তত্ত্বসান হ্যাড এক্সপেক্টেড হিম টু আস্ক কোয়েশ্চেন্স, তত্ত্বসান প্রত্যাশা করেছিল তাকে হয়তো কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। এক্সপেক্টেড মানে প্রত্যাশা করা। তত্ত্বসান হ্যাড এক্সপেক্টেড হিম টু আস্ক কোয়েশ্চেন্স, তত্ত্বসান প্রত্যাশা করেছিল তাকে হয়তো কিছু কোয়েশ্চেন করা হবে। শি উড হ্যাভ টু অ্যান্সার, যেগুলো তাকে উত্তর করতে হবে। কিন্তু তত্ত্বসানকে এখন বলা হলো কি তুমি যা ইচ্ছে তাই বলো। হোয়েন হি সেড, যখন সে বলল, এখানে হি বলতে কি আমাদের হেডমাস্টার। হোয়েন হি সেড, যখন সে বলল, শি কুড টক, সে বলতে পারবে মানে তত্ত্বসান বলতে পারবে, অ্যাবাউট এনিথিং, যে কোনো কিছু সম্পর্কে। শি ওয়ান্টেড, সে যা চায় সব কিছু সম্পর্কে যখন বলতে পারবে, এরকম যখন হেডমাস্টার বলল, শি ওয়াজ সো হ্যাপি, সে অনেক খুশি হয়ে গেল। শি বিগান স্ট্রেইট অ্যাওয়ে, সে তক্ষুনি বলা শুরু করে দিল। স্ট্রেইট অ্যাওয়ে মানে কি তক্ষুনি, আর বিগান মানে কি শুরু করে দিল, তখন থেকে সে কথা বলা শুরু করে দিল। ইট ওয়াজ অল আপবিট হিগেলডি অ্যান্ড ফিগেলডি, প্রথমত সে একটু এলোমেলোভাবে কথা বলতেছিল। হেগিলডি অ্যান্ড ফিগেলডি মানে কি এলোমেলোভাবে, র্যান্ডমলি। বাট শি টকড, সে বলেছিল, ফর অল শি ওয়াজ ওড, কিন্তু সে তার মনের সকল কথাগুলো বলে ফেলেছিল। শি ওয়াজ ওড মানে এখানে কি তার মনের সকল কথা, তার মনে যা যা আছে সব কথা সে তার হেডমাস্টারকে বলে দিল। শি টোল দ্য হেডমাস্টার, সে তার হেডমাস্টারকে বলল, হাউ ফাস্ট দ্য ট্রেন ওয়েন্ট দ্যাট দে হ্যাড কাম অন, তারা আসার সময় যে ট্রেনে করে এসেছিল সেই ট্রেনটা কিভাবে দ্রুত গতিতে চলতেছিল সেটা সম্পর্কে বলল। এরপর আর কি বললো একটু দেখো। হাউ শি হ্যাড আস্কড দ্য টিকিট কালেক্টর, সে কিভাবে টিকিট কালেক্টর তথা কন্ট্রাক্টরের সাথে কথা বলেছিল সেটা বলল। বাট হি উডন্ট লেট হার কিপ হার টিকিট, এবং কন্ট্রাক্টর যে তাকে টিকিটটা দেয় নাই সেই বিষয়টা নিয়েও কথা বলল। হাউ প্রিটি হার হোম রুম টিচার, সে হাউ প্রিটি হার হোম রুম টিচার ওয়াজ অ্যাট দ্য আদার স্কুল, সে যখন আগে একটা স্কুলে ছিল সেই স্কুলের তার হোম টিউটর যিনি ছিল তিনি যে কত সুন্দর তার সম্পর্কে গল্প করলো, আলাপ করলো। এরপর আসো, অ্যাবাউট দ্য স্যালোস নেস্ট, তার যে একটা পাখি ছিল সেই পাখিটা যে বিভিন্ন গাছপালা লতা পাতা দিয়ে একটা বাসা তৈরি করেছে সেই বাসার কথা বললো। এরপর আসো, অ্যাবাউট দেয়ার ব্রাউন ডগ রকি, তার যে একটা কুকুর ছিল রকি নামের, সেই রকি নামের কুকুরটার কথা বললো, কুকুরটা কি করতো সেটা সম্পর্কে বলতেছিল। হু কুড ডু, যে করতো, অল সর্টস অফ ট্রিক্স, সমস্ত প্রকার খেল খেলতো মানে বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করতো, তার গল্প করা শুরু করলো। হাউ শি ইউজ টু গো স্নিপ স্নিপ, স্নিপ স্নিপ মানে হচ্ছে টুকরা টুকরা করা। হাউ শি ইউজ টু গো স্নিপ স্নিপ উইথ দ্য সিজার্স ইনসাইড হার মাউথ অ্যাট কিন্ডারগার্টেন, সে যখন নার্সারিতে যেত তখন সে কী করতো বিভিন্ন যে ব্লেডের টুকরা ছিল ব্লেডের টুকরাগুলো সে জিহ্বার নিচে রেখে দিত, মানে তখন একটু দুষ্ট টাইপের ছিল আর কি।
শি ইউজ টু গো স্নিপ স্নিপ, স্নিপ স্নিপ মানে হচ্ছে কি টুকরো টুকরো, ছোটো ছোটো টুকরা টুকরা, উইথ দ্য সিজার, সিজার মানে কি কাছে, ইনসাইড, ইনসাইড মানে ভিতরে, কোথায় ভিতরে, হার মাউথ, তার মুখের ভিতরে, অ্যাট দ্য কিন্ডার গার্ডেন, কখন, যখন সে নার্সারি লেভেলে ছিল। এই কথাটা সে অকপটে তাকে বলে দিল। অ্যান্ড দ্য টিচার সেড, তৎকালীন তার কিন্ডার গার্ডেনের শিক্ষক তাকে বলতো, শি মাস্ট নট ডু, সেটা না করতে বলতো, দ্যাট বিকজ শি মাইট কাট হার টাং অফ, কারণ এটার কারণে হয়তো সে তার জিহ্বাটা কেটে ফেলতে পারে। টাং মানে কেন কি জিহ্বা। তার শিক্ষক তাকে বলতো তুমি এরকম ব্লেডের টুকরাগুলো জিহ্বার নিচে রাখিও না, কারণ যে কোনো সময় এটার কারণে হয়তো তোমার জিহ্বা কেটে যেতে পারে। বাট শি ডিড ইট এনিওয়ে, কিন্তু সে শিক্ষকের কথা শুনতো না, সে এই ব্যাপারটা চালিয়ে যেত। হাউ শি অলওয়েজ ব্লো হার নোজ, সে সবসময় তার নাক জড়াতো, ব্লো মানে কি জড়ানো। হাউ শি অলওয়েজ ব্লো হার নোজ, সে কীভাবে সবসময় তার নাক জড়াতো, বিকজ মাদার স্কল্ডেড হার, কারণ মা তাকে বকা দিত। ইফ ইট ওয়াজ রানি, যদি নাক দিয়ে পানি ঝরতো সেজন্য তার মা তাকে সবসময় বকা দিত। হোয়াট এ গুড সুইমার ড্যাডি ওয়াজ, তার বাবা যে অনেক ভালো একজন সাঁতারু ছিলেন সেটা সম্পর্কে গল্প করতেছে। এরপর আসো, অ্যান্ড হাউ হি কুড ডাইভ অ্যাজ ওয়েল, তার বাবা যে খুব সুন্দর করে ডুব দিতে পারতেন, সাঁতার কাটতে পারতেন, তার বাবার সম্পর্কে অনেক গল্প এখানে করতেছে। এরপর আসো, শি ওয়েন্ট অন অ্যান্ড অন, সে তার কথা চালিয়ে যাচ্ছিল। দ্য হেডমাস্টার উড লাভ, হেডমাস্টার তার কথাগুলো শুনে শুনে হাসলো। নট, নট মানে কি করলো, মাথা নাড়ালো, নট মানে কি করলো, মাথা নাড়ানো, সম্মতি দিল। অ্যান্ড সে, তারপর বললো, অ্যান্ড দেন, আচ্ছা তারপর কি হয়েছে বলো তো, তারপর কি হয়েছে। অ্যান্ড তত্ত্বসান ওয়াজ সো হ্যাপি, তত্ত্বসান অনেক বেশি খুশি হয়ে গেল। শি ক্যাপ্ট রাইট অন টকিং, সে তার কথা চালিয়েই যাচ্ছিল, আরও কথা বলতেছিল, অনেক কথা বললো। এখানে তার পোষা কুকুরের কথা বললো, পাখির কথা বললো, তার হচ্ছে হোম টিউটরের কথা বললো, তারপর হচ্ছে টিকিট কালেক্টরের কথা বললো, তার নিজের সম্পর্কে বললো, তার বাবা সম্পর্কে বললো, তার মা সম্পর্কে বলতেছে। এরপরে আসো, বাট ফাইনালি, অবশেষে, শি র্যান আউট অফ থিংস টু সে, সে আবার একটু চিন্তা করতেছে আর কি বলা যায়। শি স্যাট উইথ হার মাউথ ক্লোজড, সে তার মুখ বন্ধ করে এখন বসে আছে। ট্রাইং হার্ড, সর্বোচ্চ চেষ্টা করতেছে। টু থিঙ্ক অফ সামথিং, কোনো কিছু বলার জন্য চিন্তা করতেছে, কিন্তু সে আর কোনো কথা পাচ্ছে না। এরপর আসো কি হয়েছে একটু দেখি। এরপর কি বলছে একটু দেখো। হ্যাভ নট ইউ এনিথিং মোর ইউ ক্যান টেল মি, তুমি কি আর কোনো কিছু পাচ্ছ না আমাকে বলার মতো, তোমার কি আর কোনো কথা নেই আমাকে বলার মতো। হেডমাস্টার তাকে জিজ্ঞেস করতেছে, আস্ক দ্য হেডমাস্টার, হেডমাস্টার তাকে জিজ্ঞেস করলো। হোয়াট আ শেম টু স্টপ নাও, তত্ত্বসান থট, তত্ত্বসান মনে মনে ভাবলো, এখন যদি আমি কথা বলা বন্ধ করে দিই, এটা কি খুব লজ্জার একটা বিষয় না, আমি স্যারকে কেমনে এটা বলবো, আমি তো কথা বলতেই হবে, আমাকে কথা বলতে থাকতে হবে। এরপরে সে কী করে দেখো, ইট ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল চান্স, এটা অসাধারণ এক সুযোগ। ওয়াজ নট দেয়ার এনিথিং এলস, আর কোনো কিছু কি নেই। শি কুড টক, সে বলতে পারে এমন। সে ওয়ান্ডার্ড, সে অবাক হয়ে গেল। র্যাকিং হার ব্রেন, সে সবসময় কি তার ব্রেন ঘোরাচ্ছে, কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়, আর কোনো কিছুই কি নাই শিক্ষককে বলার মতো, সে ওর ব্রেনকে ঘোরাচ্ছে। এরপর আসো, দেন শি হ্যাড অ্যান আইডিয়া, দেন শি হ্যাড অ্যান আইডিয়া, তারপরে একটা কি আসলো, আইডিয়া আসলো। শি কুড টেল হিম, সে তাকে বললো, অ্যাবাউট দ্য ড্রেস শি ওয়াজ উইয়ারিং দ্যাট ডে, ওই দিন সে যেই ড্রেসটা পরেছিল, ওই দিন সে যেই ড্রেসটা পরেছিল সেই ড্রেস সম্পর্কে সে এখন কি করবে, কথা বলবে। মাদার মেড মোস্ট অফ হার ড্রেসেস, তার প্রায় ড্রেস কিন্তু তার মাই বানিয়ে দিত। বাট দিস ওয়ান কেম ফ্রম আ শপ, কিন্তু এই ড্রেসটা তার মা তার জন্য দোকান থেকে কিনে নিয়ে আসছেন। হার ক্লথস ওয়ার অলওয়েজ টর্ন, তার সমস্ত জামাগুলো ছিঁড়ে যায়। হোয়েন শি কেম হোম ইন দ্য লেট আফটারনুন, যখন সে বিকেলবেলা করে বাসায় ফিরত তখন দেখা যেত তার প্রত্যেকটা জামা ছিঁড়ে যেত। কেন ছিঁড়ে যেত একটু দেখো। সাম অফ দ্য রিপস ওয়ার কোয়াইট ব্যাড, কিছু কিছু ছিঁড়া একেবারে বাজে লেভেলের ছিল, মানে এমনভাবে ছিঁড়ে যাইতো যে কি সে তার কাপড়গুলো পরতেই পারতো না। মাদার নেভার নিউ হাউ দে গট দ্যাট ওয়ে, মা জানতোই না এগুলো কীভাবে ছিঁড়ে যাচ্ছে। ইভেন হার হোয়াইট কটন প্যান্টিস, এখানে হোয়াইট মানে সাদা, কটন মানে কি সুতি, প্যান্টিস মানে কি অন্তবাস। ইভেন হার হোয়াইট কটন প্যান্টিস, এমনকি তার সাদা সুতির যেই অন্তবাস ছিল, ওয়ার সামটাইমস ইন শেডস, একেবারে ছিঁড়ে ফালি ফালি হয়ে যেত। শি এক্সপ্লেইন টু দ্য হেডমাস্টার, সে হেডমাস্টারকে বলল, দে গট টর্ন হোয়েন শি ক্রসড আদার পিপলস গার্ডেন্স, যখন সে
অন্য কারো বাগানে যেত। বাই ক্রাউলিং আন্ডার দিয়ার ফেন্সিস, তাদের যে বেড়ার মধ্যে দিয়ে যখন সে কী করতো, অন্যের বাগানে ঢুকতো, তখন সেখানে অনেকগুলো বেড়া থাকতো, অনেকগুলো তোমার হচ্ছে তার কাটা থাকতো, এগুলোর মধ্যে দিয়ে যখন যেত তখন হয়তো তার এই কাপড়গুলো ছিঁড়ে যেত। মানে সে অকপটে তার শিক্ষককে বলে দিচ্ছে তার যে কাপড়গুলো ছিঁড়ে যেত এটার পিছনে কারণ কি ছিল। কারণ সে ছোটোবেলায় কি করতো, বিভিন্ন মানুষের বাগানে যেত এবং বাগানে যাওয়ার জন্য তাকে বিভিন্ন মানুষের বাগানে যে বেড়াগুলো থাকে, তারপর অনেক সময় কাঁটা তার থাকে, ওই কাঁটা তারের নিচ দিয়ে বেড়ার মধ্যে দিয়ে যেতে হইতো, যার কারণে তার কাপড়গুলো নষ্ট হয়ে যেত। তাহলে এখানে একটু দেখো, ইভেন হার হোয়াইট কটন প্যান্টিস ওয়ার সামটাইমস ইন শেডস, একেবারে ছিঁড়ে ফালি ফালি হয়ে যেত। সে এক্সপ্লেইন টু দ্য হেডমাস্টার, সে হেডমাস্টারকে বলতো দ্যাট দে গট টর্ন, এগুলো ছিঁড়ে যেত। হয়েন, কখন ছিঁড়ে যেত, সে ক্রস, যখন সে পারাপার হইতো, আদার পিপলস গার্ডেন, অন্যান্য মানুষের বাগান, বাই ক্রাউলিং, হামাগুড়ি দিয়ে, আন্ডার দিয়ার ফেন্সিস, ওই যে তাদের যে ভেড়াগুলো আছে, অ্যান্ড হয়েন, যখন সে বারোট আন্ডার দ্য বারবেট ওয়ার, বারবেট ওয়ার মানে কি, তার কাটা, অ্যারাউন্ড ব্যাক অ্যান্ড লর্ডস, ওই যে খালি জায়গার মধ্যে দিয়ে যখন সে কী করতো, তার কাটার মধ্যে দিয়ে যেত, তখন তার কাপড়গুলো ছিঁড়ে যেত। সো দিস মর্নিং, আজ সকালবেলা, শি সেড, সে বলল, হোয়েন শি ওয়াজ গেটিং ড্রেস টু কাম হিয়ার, যখন সে এখানে আসার জন্য ড্রেস খোঁজাখুঁজি করলো, অল দ্য নাইস ড্রেসেস মাদার হ্যাড মেড ওয়ার টর্ন, তার মা তার জন্য যে কাপড়গুলো বানাইছিল সবগুলো দেখি কি ছেঁড়া। মানে সে যখনই তার আলমিরার কাছে গেছে, যখনই কাপড়গুলো নামাচ্ছে, যেই কাপড়গুলো তার মা তাকে বানিয়ে দিয়েছিল সবগুলো দেখতে পায় যে কি একেবারে ছিঁড়ে গেছে। মা তখন অবাক হয়ে গেল, কিরে তুমি এটা কীভাবে করলাম। সো শি হ্যাড টু উইয়ার, তাই তাকে পরিধান করতে হলো ওয়ান, ওই আরেকটা কাপড় পরতে হলো মাদার হ্যাড বড, যেই কাপড়টা মা তার জন্য কিনেছিল সেই কাপড়টায় তাকে পরতে হয়েছিল। দ্যাটস ইট। এরপর আসো, I had a small dark red and grey checks, মানে সে আজকে যে কাপড়টা পরেছে সেই কাপড় সম্পর্কে একটু বর্ণনা দিচ্ছে। দেখো, ইট হ্যাড এ স্মল ডার্ক রেড, এখানে একটু ছোট্ট মনে করো যে একটু ডার্ক একটা রেড কালার আছে, অ্যান্ড গ্রে চেক আছে এই কাপড়ের মধ্যে, অ্যান্ড ওয়াজ মেড অফ জার্সি, এটা হচ্ছে জার্সির একটা কাপড়, অ্যান্ড ইট ওয়াজ নট ব্যাড, এটা খুব খারাপ না, বাট মাদার থট, আমার মা মনে করলো, মাদার থট, আমার মা মনে করলো, কি মনে করলো একটু দেখো তো, দ্য রেড ফ্লাওয়ার্স এমব্রয়ডার্ড অন দ্য কালার, কালারের মধ্যে যে একটা কি আছে, ফুল ফ্লাওয়ারের একটা এমব্রয়ডার্ড করা কালার দেওয়া আছে। মাদার থট, মা ভাবলো, দ্য রেড ফ্লাওয়ার্স এমব্রয়ডার্ড অন দ্য কলার, কলারের মধ্যে যে একটা লাল ফুল দেওয়া আছে এমব্রয়ডার করে, ওয়ার ইন ব্যাড টেস্ট, এটা খুবই বাজে দেখাচ্ছে, মানে মার কাছে সেটা খুব ভালো লাগতেছে না। মাদার ডাজ নট লাইক দ্য কলার, মা ওই কলারটা তেমন একটা পছন্দ করছে না। সেড তত্ত্বসান, তত্ত্বসান বলল, হোল্ডিং ইট আপ ফর দ্য হেডমাস্টার টু সি, এটা এইভাবে হোল্ডিং মানে কি, এটা এইভাবে করে নিল, ফর দ্য হেডমাস্টার টু সি, হেডমাস্টারকে দেখানোর জন্য এইভাবে করে কি দেখালো, বলতেছে এই যে কলারের মধ্যে একটা কি আছে, লাল একটা ফুল দেওয়া আছে এমব্রয়ডারিং করে, এটা আমার মা পছন্দ করতেছে না, এই যে দেখেন, এইভাবে বলল। আফটার দ্যাট, এরপরে, শি কুড থিঙ্ক অফ নাথিং মোর টু সে, সে এরপর আর কোনো কিছুই খুঁজে পাচ্ছে না বলার জন্য। নো ম্যাটার হাউ হার্ড শি ট্রাইড, সে যতই চেষ্টা করতেছে আর কোনো কিছুই বলার পাচ্ছে না। এখন শিক্ষককে আর কি বলা যায়, শিক্ষক তারপরেও বলতেছে, হ্যাঁ বলো, আর কি জানো, আর কি বলার আছে আমাকে বলো, তুমি বলো, কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করো, আর পাচ্ছে না, আর কি বলবে। ইট মেড হার রেদার স্যাড, এটার কারণে সে একটু বোরিং ফিল করতেছে, তার একটু কষ্ট হচ্ছে কিনা আমি কেন কিছু বলতে পারতেছি না। বাট জাস্ট দেন দ্য হেডমাস্টার গড অফ, কিন্তু তখনই হেডমাস্টার দাঁড়ালো, প্লেসড হিজ লার্জ ওয়ার্ম হ্যান্ড অন হার হেড, এরপরে তার এই বিশাল এবং উষ্ণ হাত তার মাথার উপরে রাখলেন, মানে তত্ত্বস্থানে মাথার উপরে রাখলেন, অ্যান্ড সেড, এরপরে বললেন, ওয়েল, ভালো, নাও ইউ আর আ পিউপিল অফ দিস স্কুল, তুমি আজকে থেকে এই স্কুলের স্টুডেন্ট, পিউপিল মানে কি স্টুডেন্ট, অ্যাপ্রেন্টাইস, নোভাইস। এরপরে আসুন, দোজ ওয়ার হিজ ভেরি ওয়ার্ডস, এই ছিল কথা। অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে তত্ত্বসান অনুভব করলো, শি হ্যাড ম্যাড সামওয়ান, সে এমন কারোর সাথে দেখা করেছে, শি রিয়েলি লাইক, যাকে সে অনেক বেশি পছন্দ করতে, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন হার লাইফ, তার জীবনে এই প্রথম সে এমন একজন মানুষের সাথে মিট করেছে যাকে সে অনেক বেশি কি করেছে, এখন পছন্দ করেছে। ইউ সি, দেখেন স্যার, আপ টিল দেন, একেবারে শুরু থেকে এখন পর্যন্ত,
নো ওয়ান হ্যাড এভার লিসেন টু হার ফর সো লং। এতক্ষণ ধরে আমার কথা এই জীবনে কেউ শুনে নাই, একেবারে শুরু থেকে আমার জীবনের এখন পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে কেউ কিন্তু শুনে নাই। অ্যান্ড অল দ্য টাইম, একেবারে সব সময় পর্যন্ত, দ্য হেডমাস্টার হ্যাডন ইয়ান্ড, কোনো রকমের হাই তোলা নাই। ইয়ান মানে কি? হাই তোলা। ও ওয়ান্স অর লুক বোর্ড, কিন্তু কোনো রকমের কি ক্লান্তি বোধ করে নাই, কোনো রকমের বিরক্তি বোধ করে নাই। এতক্ষণ যে কথা শুনলো, এতক্ষণ কথা শোনার পরেও সে কোনো লেভেলের হাই তুলে নাই, কোনো লেভেলের বিরক্তি বোধ করে নাই, ক্লান্তি বোধ করে নাই। বাট সেম, বরং মনে হলো, জাস্ট অ্যাজ ইন্টারেস্টেড ইন হোয়াট শি হ্যাড টু সে অ্যাজ শি ওয়াজ, সে যা বলছে এবং সে যা ছিল সে সম্পর্কে যখন কথা বলতেছে মনে হচ্ছে সে অনেক বেশি উৎসাহী এই কথাগুলো শোনার জন্য। এরপরে আসো, তোত্তোসান হ্যাডন লার্ন, তোত্তোসান জানতো না। তোত্তোসান লার্ন, তোত্তোসান জানতো না। কি জানতো না? দেখো, হাউ টু টেল টাইম ইয়েট, মানে তার বয়সটা এতই ছোট ছিল যে সে কিভাবে ঘড়ি দেখে সময় বলতে হয় সেটা সে জানতো না। বাট ইট ডিড সিম, তার কাছে মনে হলো, লাইক আ রেদার লং টাইম, মনে হচ্ছে সে অনেকক্ষণ কথা বলছে। ইফ শি হ্যাড বিন এবল টু, যদি সে ঘড়িতে টাইম দেখতে সক্ষম হতো, শি উড হ্যাভ বিন অ্যাস্টনিশড, সে অবাক হয়ে যেত সে কতক্ষণ বলছে, কতক্ষণ কথা বলছে, এটা ভেবে সে আশ্চর্য হয়ে যেত। অ্যাস্টনিশ মানে কি হয়ে যাওয়া? আশ্চর্য হয়ে যাওয়া। অ্যান্ড ইভেন মোর গ্রেটফুল টু হেডমাস্টার, সে শিক্ষকের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হয়ে যেত। কিরে স্যার আমার কথা এতক্ষণ ধরে শুনলো। ফর, এজন্য, ইউ সি, স্যার দেখেন, মাদার অ্যান্ড তোত্তোসান অ্যারাইভড অ্যাট দ্য স্কুল অ্যাট 8, মা এবং তোত্তোসান ক্লাসে এসেছিল 8টা বাজে। অ্যান্ড হোয়েন শি হ্যাড ফিনিশ টকিং, যখন সে তার কথা বলা শেষ করলো, অ্যান্ড দ্য হেডমাস্টার হ্যাড টোল্ড হার শি ওয়াজ আ পিউপিল অফ দ্য স্কুল, আর যখনই বললো যে তুমি আজকে থেকে এই স্কুলের শিক্ষার্থী, সেই কথা বলা পর্যন্ত, হি লুকড অ্যাট হিজ পকেট ওয়াচ, এরপরে শিক্ষক কি করলো? তার ঘড়িতে টাইম দেখলো, অ্যান্ড সেড, বললো, ইটস টাইম ফর লাঞ্চ, এখন হচ্ছে কি লাঞ্চের সময় হয়ে গেছে। তার মানে তারা এসেছিল 8টা বাজে, এখন লাঞ্চের সময় হয়ে গেছে। এতক্ষণ ধরে সে তোত্তোসানের সাথে কি করেছিল? কথা বলেছিল। সো দ্য হেডমাস্টার মাস্ট হ্যাভ লিসেন টু তোত্তোসান ফর ফোর সলিড আওয়ার্স, তার মানে তোত্তোসানের সাথে শিক্ষক প্রায় 4 ঘন্টা ধরে কথা বলেছিল। Neither before nor since did any grown-up listen to Totosan for as long as that, এতক্ষণ পর্যন্ত, এর আগেও কিন্তু এবং এই পর্যন্ত তার সাথে এতক্ষণ দীর্ঘ সময় কোনো বড়রা তার সাথে এতক্ষণ কথা বলে নাই। Neither before মানে আগে নয়, nor since এখন পর্যন্ত, did any grown up মানে কি বড় কেউ, সিনিয়র পার্সন কেউ, listen to তোত্তোসানকে শুনে নাই, for as long as that এতক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত। And besides, তাছাড়াও, it would have amazed mother and her homeroom teacher, তার মা এবং তার হোমরুম টিচার অবাক হয়ে গেল, to think, ভাবতে ভাবতে, that a 7-year-old child could find enough to talk about for 4 hours non-stop, কিভাবে একটা এই বাচ্চা শিশু কিভাবে 4 ঘন্টা শিক্ষকের সাথে কথা বললো, এটা নিয়ে তার মা এবং তার যে হোমরুম টিচার ছিল তিনি অবাক হয়ে যাচ্ছেন ভাবতে ভাবতে। এরপরে আসুন, Totosan had no idea then, Totosan কোনো কিনে আইডিয়া নাই, অফকোর্স, দ্যাট শি হ্যাড বিন এক্সপেলড, সে যে আগের স্কুল থেকে বহিষ্কার হয়েছিল, অ্যান্ড দ্যাট পিপল ওয়ার অ্যাট দেয়ার উইটস অ্যান্ড টু নো হোয়াট টু ডু, সেই স্কুলের শিক্ষকরা ভাবছিল এই শিক্ষার্থীকে দিয়ে আমি কি করব, এরকমটা একটা চিন্তা ছিল, কিন্তু নতুন স্কুলের টিচার তাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করলো। এরপর আমরা প্রায় শেষ প্যারায় চলে আসি, একটু দেখো। Having a naturally sunny disposition and being a bit absent-minded gave her an air of innocence. Having মানে কি থাকা, তার ছিল কি ছিল? a naturally sunny disposition মানে হচ্ছে সে একটু হাস্যোজ্জ্বল ছিল, and being a bit absent-minded এবং তিনি একটু কি অন্যমনস্ক ছিল, gave her এই বিষয়গুলো তাকে বানিয়েছে an air of innocence মানে এগুলো কারণে তাকে মনে হচ্ছে কি খুবই নিষ্পাপ। But deep down she felt she was considered different from other children, সে মনে মনে ভাবতেছে, তার মনে হচ্ছে সে হয়তো অন্যান্য শিক্ষার্থীর চাইতে একটু কি ভিন্ন, and slightly strange, সে হয়তো একটু অদ্ভুত অন্যদের চাইতে। The headmaster however made her feel safe and warm and happy, হেডমাস্টার তাকে অনুভব করালো যে তুমি এই স্কুলে একেবারে নিরাপদ থাকবা এবং খুবই ভালো থাকবা, খুবই হ্যাপি থাকবে এই স্কুলে। She wanted to stay with him forever, সে বললো যে আমি আপনার সাথে এখানে
চিরদিন থাকতে চাই, সব সময় আমি আপনার এই স্কুলে থাকতে চাই। দ্যাটস হাউ তত্ত্বসান ফেল্ট অ্যাবাউট হেডমাস্টার সুসাকো কোবায়াশি দ্যাট ফার্স্ট ডে। এভাবে হচ্ছে তত্ত্বসানের সাথে ওই হেডমাস্টারের প্রথম দেখা হয়েছিল। অ্যান্ড লাকিলি, ভাগ্যবান হিসেবে, দ্য হেডমাস্টার ফেল দ্য সেম অ্যাবাউট হার, এবং তারও তার সম্পর্কে সেম জিনিসটা অনুভব হলো। সো এই ছিল আমাদের আজকের পেসেজটা। সো আশা করছি ক্লাসটা তোমাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।